শুধুই ভালোবাসি কথাটা মুখে বললেই বোঝানো যায় না যে কতটা ভালোবাসা যায়। ভালোবেসে আগলে রাখা এবং জড়িয়ে রাখা, তাকে যত্নে রাখাটাই হচ্ছে আসল ভালোবাসা। তো আজকে এই কথাটা কেন বললাম তার কিছুটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। যখন সিজন চেঞ্জ হয় তার সময় মাঝে মাঝেই আমার খুব অসুস্থতা শুরু হয়। যেমন এই ঠান্ডা লাগা, এত পরিমাণ ঠান্ডা লেগে যায় যে নাক চোখ মুখ দিয়ে ঠান্ডা ঠান্ডা জল পড়তে শুরু করে। আর এমনও হয় যে কথা বন্ধ হয়ে যায়, গলা বসে যায় এমনভাবে, নাক কান সব বন্ধ হয়ে যায়, ঘুমোতে তো ভীষণ কষ্ট হয়, কিছু খেতেও ভালো লাগে না। তো এটা ছিল এরকম একটা দিন যখন আমি বিগত ১ সপ্তাহ ধরে ভুগছিলাম। কোনো ওষুধ খেয়ে কোনো কাজ হচ্ছিল না, ব্যাপার নিয়েও না। তো এমন একটা সন্ধে ছিল যে আমি ঘুম থেকে নেমে এসে দেখছি আমার বর আমার জন্য বানাচ্ছিল স্যুপ। কেন? কারণ আমি বিগত কিছুদিন ধরে কিছুই খেতে পারছিলাম না, এত ঠান্ডা লেগেছিল। আর ঠান্ডা লাগা মানে কিন্তু স্যুপ টাইপের কোনো গরম জিনিস খেলে অনেকটা গলা বসা ছেড়ে যায় বা ঠান্ডা লাগাটাও কমে যায়। এটা দেখেছিল ও ইউটিউবে। এই রেসিপিটা অনেক দিন থেকে করার চেষ্টা করছিল। তো যাই হোক, আমার কোনো রকম হেল্প ছাড়াই কিন্তু, যেহেতু দেখেছে আমি কষ্ট পাচ্ছি, উঠতে পারছি না, কিছু খেতেও চাইছি না, হঠাৎ করে ঘুম থেকে আমি উঠে দেখছি রান্নাঘরে কুটুর কুটুর শব্দ। নিচের সঙ্গে সঙ্গে গিয়ে দেখি ও বানাচ্ছে আমার জন্য এই নর্মাল ভেজিটেবল উইথ এগ স্যুপটা। প্রথমেই এতটা ভালো লেগেছিল জিনিসটা তৈরি করা দেখে যে আমার জন্য এতটা ভাবে, আমি খেতে পারছি না বলে তার এতটা খারাপ লেগেছে যে সে নিজেই হাত পুড়িয়ে রান্না করতে লেগেছে। তাই যেরকমই হোক না কেন তার স্বাদ ছিল দ্বিগুণ আমার কাছে। কারণ সত্যি সত্যিই এফার্টসটা ম্যাটার করে। তুমি মুখে কি কথা বলছো সেটা থেকে বড় হচ্ছে তুমি কাজে কতটা করে দেখাচ্ছ, তাই না?